সমাজের মানুষ কি মনে করে বিবাহ মানে এটা সামাজিক নিয়ম, সামাজিক পদ্ধতি। কিন্তু বিবাহটা সামাজিক কোনো নিয়ম না, বিবাহটা সামাজিক কোনো পদ্ধতি না, বিবাহটা একটা ইবাদত। কথা বুঝতে পেরেছেন? বিবাহটা কি বলেন তো, কথা বলেন, বিবাহটা কি? বিবাহটা হলো একটা ইবাদত। কিন্তু সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের আগের দিন গোসলের নামে রং মাখামাখি, দেখা যাচ্ছে গোসলের আগে দেবর ভাবের অবাধ মেলামেশা চলে। সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের আগের 2-3 দিন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি চলে। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় বিউটি পার্লার থেকে সাজুগুজু করে এসে বেপরদার রমরমা আয়োজন চলে বিবাহের মধ্যে। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় পুরা বিবাহটাই আজকে জাহালতে রূপান্তরিত হয়েছে। কেন মানুষ আজকে বিবাহকে ইবাদত মনে করে না? কিন্তু বিবাহ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপার ইসলাম নির্দেশনা দিয়েছেন সেটা নিঃসন্দেহে একটা ইবাদত। সালাতের ক্ষেত্রে যেমন আমরা বেদাতি পদ্ধতি বাদ দিয়ে সহি পদ্ধতির সালাতকে গ্রহণ করেছি, হজ্জের ক্ষেত্রে আমরা সহি পদ্ধতিতে হজ সম্পাদন করার চেষ্টা করি। রমজানের সিয়াম পালন করার ক্ষেত্রে যেমন সহি পদ্ধতিতে সমস্ত ইবাদত বান্দিগি করার চেষ্টা করি, দান সাদাকার ক্ষেত্রেও এবং অন্যান্য যাবতীয় ইবাদত বান্দিগির ক্ষেত্রে যেমন আমরা সহি পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করি, এই বিবাহ নামক ইবাদতটাও আমাকে আপনাকে সুন্নাহ পদ্ধতি ঢেলে সাজাতে হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে যে বিবাহ করলে ইবাদত বন্দেগীতে বিঘ্ন ঘটবে, এর জন্য তারা মাজারে মাজারে লাল শালু পরে ঘুরে বেড়ায়। কি আছে কিনা? আছে না? আমাদের সমাজে দেখবেন লাল একটা জামা, লাল একটা লুঙ্গি পরে মাজারে মাজারে ঘুরে বেড়ায়। তাদের একটা ধারণা জীবনে বিয়ে শাদী করা লাগবে না। কেন? বিয়ে শাদী করলে ইবাদতে বিঘ্ন ঘটে। এটা আমাদের সমাজে কিন্তু বহু জায়গায় আছে। আর এরা চুলে জট বেঁধে 10-15-20 দিন, 1 মাস 2 মাস গোসল না করে তারা আল্লাহর ওলি সাজার চেষ্টা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে 3 জন জানতে চাইলো। রাসূলের আমল সম্পর্কে যখন তারা জানলো, জেনে যখন চলে যাচ্ছে, লম্বা হাদিস আপনারা জানেন, আমি শুধু গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের বোঝাচ্ছি এতটুকুই। যখন তারা চলে যাচ্ছে, যাওয়ার সময় 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে সারা রাত সালাত আদায় করব। কেন? আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে, আমরা তো কোনো আমল করতে পারি না, এজন্য সারা রাত সালাত আদায় করব। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো সিয়াম ছাড়বো না, সারা জীবন সিয়াম পালন করব। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো বিয়ে শাদী করব না। কেন? বিয়ে শাদী করলে ইবাদতে বিঘ্ন ঘটে। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ডাক দিয়ে বলছেন, শোনো, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, আমি কিছুদিন সিয়াম পালন করি, কিছুদিন সিয়াম ছেড়ে দেই। আল্লাহ রাসূল বলছেন, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার পরিজন আছে। শুনে রাখো, যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম্মত থেকে বের হয়ে যাবে, সে আমার উম্মতের অনুসারী না। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে আপনি কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অনুসারী হতে পারবেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সমাজে প্রচলিত এই যে মাজারে মাজারে ঘুরে বেড়ানো, লাল শালু পরে বিবাহকে ইবাদত বন্দেগীতে বাধা প্রদানকারী একটা বিষয় মনে করে যারা এভাবে ঘুরে বেড়ায়, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সর্বাবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের বিবাহ একটা ইবাদত। অন্যান্য যাবতীয় ইবাদত যেমন আমরা সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজিয়েছি, এই পুরা জাহালতের যে ইবাদত অর্থাৎ বিবাহটা আমাদের সমাজে আছে, এই পুরা জাহালতপূর্ণ বিবাহটাকে আমাকে আপনাকে সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে হবে। কেন? যদি বিবাহের সময় আপনি সুন্নাহ পদ্ধতিতে বিবাহ সম্পাদন করতে না পারেন তো আপনি গায়রতওয়ালা পুরুষ হবেন না। তো যে বিবাহটাই আপনি সুন্নাহ পদ্ধতিতে করতে না পারেন তো পরবর্তী জীবন আপনি সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে পারবেন না।